তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের মনের ভিতরে সবচেয়ে বড় জানার জায়গা যেটা বা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া আমার হাতে তো মাত্র 2 মাস সময় আছে, 2 মাসে কি আমি ভালো প্রিপারেশন নিতে পারবো? আমি কি একটা সিট কনফার্ম করতে পারবো কিনা? এই যে 2 মাস সময় আছে, এই 2 মাসে কি আদৌ আমার দ্বারা ভালো একটা রেজাল্ট করা পসিবল কিনা, এটা একটু আমাকে বলেন। আর পসিবল হইলেও সেটা কিভাবে পসিবল, এটা আমাকে একটু বলেন। আরো কিছু কোশ্চেন আমি পাই, সেটা হচ্ছে যে ভাইয়া আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে, আমি তো সেকেন্ড টাইম, আর আমি কিভাবে প্রিপারেশন গুছাবো, আমার দ্বারা কি সম্ভব? আমি তোমাকে বলবো হ্যাঁ ভাই সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে সেই সুযোগটাই দিয়ে রেখেছে। এখন পর্যন্ত যতটুকু টাইম আছে এই সময়টায় শুধুমাত্র সিট পাও না, তুমি টপারও হইতে পারবা যদি তুমি সঠিক গাইডলাইন ফলো করে বা হচ্ছে সঠিক ওয়েতে তুমি আগাইতে পারো। আমি তোমাকে সেই প্ল্যানটাই আজকে বলে দেবো বা হচ্ছে সেই প্ল্যানটাই শেয়ার করবো যে তোমার এখন কি কি করণীয়, ঠিক আছে? অন্যদের থেকে পিছিয়ে পড়ার যদি তোমার না হয়ে থাকে বা হচ্ছে অন্যদের থেকে যদি তোমার আগে থাকতে হয় বা এগিয়ে থাকতে হয়, সেক্ষেত্রে তোমার অবভিয়াসলি হচ্ছে এই জিনিসগুলো ফলো করতে হবে, মাস্ট। তো চলো কথা আর না মানে লেন্দি করে তোমার সাথে হচ্ছে জিনিসটা শেয়ার করা যাক অ্যাকচুয়ালি তুমি কি কি করতে পারো এখন। ওকে, তো চলো প্রথমে আমি হচ্ছে তোমাদের সাথে যে পার্টটা নিয়ে কথা বলবো, যেটা তোমার একদম ফার্স্টে দরকার, যে জিনিসটা না থাকলে তোমার প্রিপারেশন গোছানো পসিবল না একদমই, সেটা হচ্ছে তোমার মনোবল ধরে রাখা। এখন কথা হচ্ছে যে ভাইয়া মানে তোমাদের ভিতর থেকে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আমি তো ডিপ্রেশনে পড়ে মরে যাইতেছি, আমি তো শেষ, এই হ্যান ত্যান ব্লা ব্লা বাসায় কথা শোনাচ্ছে, আমার নিজের ভিতরে হচ্ছে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আমার মনে হয় আমার দ্বারা সম্ভব না, এরকম নানান ডিপ্রেশন নিজের ভিতরে আসে। আসে, হ্যাঁ আসার কথা, আমি জানি আসে। কিন্তু আমি তোমাকে বলবো যে ভাই এখন পর্যন্ত তোমার হাতে যদি 60 থেকে 70 দিন সময় থেকে থাকে, এই 60 থেকে 70 দিনে শুধুমাত্র টপার না, মানে আমি তোমাকে মানে সিট পাওয়ানো, টপার হওয়া পসিবল, ঠিক আছে? সো আমি তোমাকে বলতেছি তুমি এই জিনিসটা বিশ্বাস করো, বিশ্বাস করে নিজের আত্মবিশ্বাসটাকে বাড়াও। যখন তুমি তোমার নিজের আত্মবিশ্বাসটাকে বাড়াতে পারবা, তখন তোমার দ্বারা যে কোনো কিছু করা পসিবল হবে। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের এই ব্রেইনটা আছে না, আমাদের এই ব্রেইনটাকে তুমি যে সিগন্যাল দিবা তুমি সেটাই করতে পারবা। এখন কথা হচ্ছে যে হ্যাঁ ভাই কিছু জিনিস লাখের উপরে থাকে, বাট আলটিমেটলি তোমার যদি মনোবলটা তুমি ধরে রাখতে পারো, এই মনোবল জিনিসটাকে যদি ধরে রাখতে পারো, বিশ্বাস করো তুমি অনেক ভালো রেজাল্ট করা মানে তোমার দ্বারা পসিবল হবে। তুমি যেটা চিন্তা করো না ওটা তুমি করতে পারবা। সো ফার্স্টে যেটা দরকার তোমার মনোবল ধরে রাখা। বাবা মা কথা শোনাইতেছে বা এই কথা শোনাইতেছে, নিজের ভিতরে কথা আসতেছে, সব বাদ দিয়ে ঘরের এক কোনায় পড়ে জাস্ট প্রিপারেশনটা স্টার্ট করো। নিজেরকে নিজে বলো যে ভাই আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, ইনশাল্লাহ আমি এবার ভালো একটা রেজাল্ট করে সবাইকে দেখাই দিব যে না আমার দ্বারা কিছু একটা করা পসিবল হয়েছে, আমি দেখাই দিছি, ঠিক আছে? সো ফার্স্টে যে জিনিসটা দরকার মনোবল। ওকে ফাইন, এটা গেল। এরপর যেটা আসে যে পরবর্তী সময় যেটা দরকার সেটা হচ্ছে ভাই আমার একটা সঠিক প্ল্যান দরকার পড়বে, ঠিক আছে? সঠিক প্ল্যানটা ছাড়া ভাই কেউ কোনো ভালো একটা রেজাল্ট করতে পারে না। এখন সঠিক প্ল্যান বলতে আমি কি বুঝাচ্ছি? সঠিক প্ল্যানটা হচ্ছে অনেক সময় আমি ভাবি যে আমি সায়েন্স থেকে পরীক্ষা দিব, আর্টস থেকে পরীক্ষা দিব, আর্টস থেকে পরীক্ষা দিব, বিভাগ পরিবর্তন করে মানে আমি সব জায়গায় পরীক্ষা দিব, সব জায়গায় পরীক্ষা দিয়ে ফাটায় ফুটায় ফেলবো, আমি দুই নৌকায় পা দিয়ে চলবো। এই জিনিসটা করা যাবে না। আগে তুমি প্ল্যান করো যে হচ্ছে তুমি কোথায় পরীক্ষা দিতে চাইতেছো। ধরো তুমি মানবিকের আসো, তুমি মানবিক থেকে তুমি যদি হয় এরকম যদি হয় যে হচ্ছে তোমার বাংলা ইংলিশ জিকে পড়লেই তোমার অন্যান্যগুলো কভার হচ্ছে, তুমি পড়ো, শেষ হয়ে গেছে। কিন্তু তুমি সায়েন্সের হও, সায়েন্স থেকে আবার আর্টসেও পরীক্ষা দিবা, তুমি বাংলা ইংলিশ জিকে পড়বা এক্সট্রা করে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি, বা দেখা গেছে তোমার কমার্স থেকে পরীক্ষা দিতে চাইতেছো। এই যে হচ্ছে প্ল্যান গুলো যদি তুমি ঠিকভাবে না সাজাইতে পারো, দুই নৌকা একসাথে যদি পা দিতে চাও, তাহলে কিন্তু ঝামেলা হবে। তোমার দ্বারা যদি পসিবল হয়, আমি তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে তুমি নাও, বাট তুমি মনে রাখবা আগে সময়টার দিকে তাকাও, তারপরে চিন্তা করো আসলেই কি পসিবল কিনা। যদি হ্যাঁ তাহলে অবশ্যই নাও, না হয় আমি বলবো যে কোনো দরকার নাই, জাস্ট একটার প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, ঠিক আছে? এই মানবিকের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন, কারণ হচ্ছে দেখা গেছে বাংলা ইংলিশ জিকে পড়েই হচ্ছে অন্যান্যটা পরীক্ষা দেওয়া যায়, এটার হিসাবটা একটু আলাদা কমার্সের আর সায়েন্সের তুলনায়। আচ্ছা ফাইন, এখানে আরো জিনিস যেটা আসে সঠিক প্ল্যান, তোমার এই সঠিক প্ল্যানটার ভিতরে আরো কিছু জিনিস তোমার থাকে, সেটা হচ্ছে যে ধরো তোমার একটা প্ল্যান মাফিক রুটিন থাকা, তারপরে রুটিন ওয়াইজ পড়াশোনা করা, এই জিনিসগুলো কিন্তু একটা প্ল্যানের ভিতরে অবশ্যই তোমার রাখতে হবে। কোন রুটিনে তুমি পড়বা, আচ্ছা আমি জিনিসটা একটু লিখে দিই, হ্যাঁ তোমার হচ্ছে কোন রুটিনে তুমি হচ্ছে রুটিনটা ফলো করতে হবে, কোন রুটিনে তুমি পড়বা, কখন ঘুম থেকে উঠবা, কখন কি করবা, এই জিনিসটা মাস্ট ফলো করা লাগবে। ওকে, সো একটা সুন্দর রুটিন থাকাটা এই সময়টা অনেক বেশি জরুরি। ওকে, সো তুমি তোমার রুটিনটা ওইভাবে সাজাবা। এরপর যেটা আসে যে ভাইয়া প্রশ্ন বিশ্লেষণ। এখন কথা হচ্ছে ভাইয়া প্রশ্ন বিশ্লেষণ বলতে কি বুঝাচ্ছেন? আমি তোমাকে বলবো তুমি রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে হোক, সেটা পান করি বা অন্য কোনোটা, তুমি আগে বিগত সালের বিগত 5-7 বছরের যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আগে অ্যানালাইসিস করো যে অ্যাকচুয়ালি তোমার প্রশ্নটা করতেছে কোথা থেকে, কোন টপিক থেকে কোশ্চেন হতেছে। এই যে টপিক সিলেকশন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এই সময়টা এসে। তুমি আহামরি মানে লাইক তোমার যা হচ্ছে যা মন চাই ওইটাই পড়ে গেলা, ধরো হচ্ছে যেই জায়গা থেকে জীবনে কোশ্চেন করে না ওই জায়গাটা তুমি পড়তেছো কোনো দরকার আছে? নো।
কোনো দরকার নেই। সো এই জিনিসটা মাথায় রাখবা যে হচ্ছে যে জায়গাটা থেকে প্রশ্ন করে না ওই জায়গাটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন অনেকে বলবে যে বা হচ্ছে অনেক জায়গায় তুমি শুনে থাকবা যে হচ্ছে হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন তুলে দিতেছে, হচ্ছে 50% এর বেশি আসতেছে না, এরকমটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন আর করে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক থেকে হুবহু তুলে দেয় না। সো এই জায়গাটাতে অবশ্যই তুমি হচ্ছে একটু সতর্ক থাকবা। দেখা গেছে যে আগে যেমন হচ্ছে অনেক পরিমাণে প্রশ্ন তুলে দেওয়া হইতো, এই জিনিসটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস এখনো করা হয়, সেটা মনে রাখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে আগে যদি হচ্ছে 40টা কোশ্চেন তুমি পাইতা বা 30টা প্রশ্ন পাইতা, ওইখান থেকে এখন দেখা যাচ্ছে তুমি 5-7টা প্রশ্ন পাইতে পারো হুবহু। বাট কথা হচ্ছে যে টপিক যেই টপিক থেকে কোশ্চেন করতেছে ওই টপিক গুলো থেকে সাধারণত ঘুরে কোশ্চেন করার পসিবিলিটি বেশি, যার কারণে তোমার এখানে প্রশ্ন বিশ্লেষণটা মাস্ট দরকার। তো মনে রাখতে হবে প্রশ্ন বিশ্লেষণটা এখানে ইম্পর্টেন্ট। তোমার প্রশ্ন বিশ্লেষণ করে তারপরে পড়াশোনাটা শুরু করতে হবে। স্টার্টিংটা অনেক বেশি মানে হচ্ছে ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? ভুলভাবে স্টার্ট করা যাবে না, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা ফাইন ভাইয়া, গেল এটা নিয়ে আপনি বললেন। এরপরে যেই পার্টটা আছে সেটা হচ্ছে তোমার একটা সঠিক গাইডলাইন প্রয়োজন। এখন ভাইয়া সঠিক গাইডলাইন বলতে আপনি কি বুঝাচ্ছেন? দেখো আমাদের হচ্ছে এরকম হয়, আমি একটা প্রপার আমার নিজের একটা প্রপার গাইডলাইন থাকার অভাবে আমি আমার প্রিপারেশনটা ঠিকভাবে বোঝাতে পারি না। ধরো এমন হইলো যে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোনো রকম চান্স পাইছে বা হচ্ছে কোনো রকম চান্স পাইছে কিনা আদৌ সন্দেহ, এরকম মানুষের কাছ থেকে তুমি তোমার গাইডলাইন নিতেছো, ভাই আমি কি পড়বো, তাকে যা জিজ্ঞাসা করতেছো ভাই আমি এইটা পড়বো না ওইটা পড়বো। এই জিনিসটা কিন্তু আলটিমেটলি তোমাকে লং রানে সাফার করাবে। কেন? কারণ হচ্ছে যে মানুষটা এখানে হচ্ছে তোমার এই জায়গাটাতে জানে না কিভাবে প্রিপারেশন নিতে হয়, তার কাছ থেকে তুমি যদি আস্ক করো, বা যে কোনো ভাবে চান্স পাইছে, মানে একটু জাস্ট চান্স পাইছে কোনোভাবে, তার কাছে যদি আস্ক করো, সে তো তোমাকে ওইভাবে ভালো একটা ফিডব্যাক দিতে পারবে না, তাই না? বা তোমাকে একটা ভালো একটা সাজেশন দিতে পারবে না। সো তোমার এইখানটাতে অবশ্যই একটা সঠিক গাইডলাইন দরকার। এখন কথা হচ্ছে ভাইয়া আমার তো সঠিক গাইডলাইন নাই, আমি কি করব? তোমার যদি মনে হয় যে ভাই আমার সঠিক গাইডলাইন নেই, এখানে তুমি আমাকে দেখতে পাইতেছো, আমি নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবম হয়ে আসছি, আমি নিজে এই জায়গাটাতে টপার। তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনার কাছ থেকে আমি প্রিপারেশন গুছাবো বা হচ্ছে আপনার কাছে থেকে আমি প্রিপারেশনটা স্টার্ট করতে যাচ্ছি, আমাদের এই যে হচ্ছে সামনে যে ব্যাচটা স্টার্ট হতে যাচ্ছে, আমাদের নতুন করে আরেকটা ব্যাচ স্টার্ট হবে, এই ব্যাচটাতে তুমি যদি এনরোল করতে চাও, জাস্ট ভাইয়াকে এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ভাইয়াকে নক দিয়ে বলবা যে ভাইয়া আমি আপনার হচ্ছে পার্সোনাল কোর্স যেটা আছে ওই কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি, আমি আমার প্রিপারেশনটাতে এখন থেকে শুরু করে সুন্দরভাবে গুছাতে যাচ্ছি, আর আমার প্রপার একটা গাইডলাইন বা একটা হচ্ছে মেন্টরশিপ দরকার, যে আমাকে সম্পূর্ণ প্রিপারেশনটা গুছিয়ে দিবে, রুটিন করে দিবে, ক্লাস নিবে, এক্সাম থেকে শুরু করে সব তোমার যা যা প্রয়োজন, কি কি লাগবে, কিভাবে পড়তে হবে, সব নিজে ভাইয়া নিজে দেখাই দেবো, ঠিক আছে? যেহেতু ভাইয়া এখানে আসি, টপার হয়ে আসি, তুমি কিভাবে টপারের গাইডলাইন ফলো করে চান্স না পাও সেটা আমি দেখবো ইনশাল্লাহ। ওকে, তো চলো এরপরে যাই, সঠিক গাইডলাইনের কথাটা গেল। এরপরে যেটা আসছে যে ভাইয়া বই সিলেকশন। এখন অনেকে একটা কথা বলো যে ভাইয়া আমি তো ওই কোচিং এর শিট ফলো করতাম, আমি তো ওই কোচিং এর শিট ফলো করতাম, এই কোচিং এর শিট ফলো করতাম, তাহলে কি আমি কি করব? এখন আমি তোমাকে বলবো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এইসব শিট টিট ফলো করে লাভ নাই। কেন বলতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শিট ফলো করে লাভ নাই তা জানো? কারণ হচ্ছে তোমার যে শিটটা তুমি পড়ে আসছো না এতদিন পর্যন্ত, ওটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কিন্তু হ্যাঁ, ওইখানে তুমি যা পড়ে আসছো এটা এখানে কাজে লাগবে, তোমার এখানে এক্সট্রা কিছু পড়াশোনা করা লাগবে, এক্সট্রা কিছু প্রিপারেশন মানে হচ্ছে প্র্যাকটিস করা লাগবে প্রিপারেশনটা ঠিকভাবে নেওয়ার জন্য। এটার জন্য তোমার হচ্ছে অবশ্যই বই থেকে প্র্যাকটিস করতে হবে, তুমি ওই শিট টিট ফলো করে ভালো কিছু করতে পারবা না, ঠিক আছে? সো অবশ্যই তোমার বই সিলেকশনটা ঠিক থাকতে হবে, ঠিক আছে? যে হচ্ছে এই বই আমার পড়তে হবে, এই বই থেকে আমার হচ্ছে ঠিক হচ্ছে কমন আসতেছে। দেখা গেছে হচ্ছে আমরা যখন সাজেশন দিই, আমাদের সাজেশন ভিডিওগুলোতে তুমি হচ্ছে বুক লিস্ট গুলোতে দেখবা যে আমরা হচ্ছে কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট এগুলো দিয়ে দিচ্ছি। সো এইগুলো দেখে দেখে তুমি হচ্ছে বইটা সিলেক্ট করতে পারো। অবশ্যই তোমার বই সিলেকশনটা এখানে মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। আমি অলওয়েজ বলি যে হচ্ছে প্রিপারেশন কখনোই হচ্ছে যেন শিট বেসড না হয়, আমি শিট দেখে যেন পড়াশোনা না করি। শিট থেকে কমন পাওয়ার পসিবিলিটি হচ্ছে সর্বোচ্চ 60% হচ্ছে তুমি কমন পেতে পারো শিট থেকে। বাট তুমি যদি বই ফলো করো, বই থেকে প্র্যাকটিস করো, বই থেকে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখো, বই পড়ে সলভ করো, মনে রাখবা অবশ্যই এখান থেকে তুমি 90% প্লাস কমন পাওয়ার একটা পসিবিলিটি তোমার থাকে। সো এইসব শিট ফলো করা যাবে না। ওকে, তোমার একটা ভালো বই সিলেক্ট করে পড়াশোনা করতে হবে। আচ্ছা ফাইন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া তুমি কতদিন পর্যন্ত পড়ে আসছো, ধরো ঢাবির জন্য বলো বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য বলো, তুমি তো প্রিপারেশন একটু হলেও নিছো, তাই না? তোমার তো একটু হলেও প্রিপারেশন, ধরলাম তোমার একদমই নাই, যদি নাও থাকে তোমার হচ্ছে যেইটা করতে হবে, তুমি সবকিছু স্টার্ট করার পরে ধরো তুমি একটা টপিক পড়তেছো, কথার কথা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তুমি পড়তেছো, এইটা পড়ার সময় তুমি যে হচ্ছে প্র্যাকটিস পার্টটা এটার আছে, ধরো মাস্টার বইতে হিউজ পরিমাণে প্র্যাকটিস তোমার এটার জন্য দেওয়া আছে, বা অন্য যে কোনো বইতে হিউজ পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, তুমি এই প্র্যাকটিসটাকে প্রচুর পরিমাণে করো, প্রচুর পরিমাণে, মানে প্র্যাকটিস করতেই থাকো। কেন করতে বলতেছি বা জিকে পড়তেছো, প্র্যাকটিস করতে থাকো। কেন করতে বলতেছি জানো?
যদি তুমি প্র্যাকটিস ঠিকভাবে না করতে পারো, যদি তোমার প্র্যাকটিস না থাকে, তুমি এক্সাম হলে বসে কনফিউশনের কারণে জানা প্রশ্ন উত্তর ভুল করে রেখে আসবা। তুমি ধরো একটা জিনিস জানো যে হচ্ছে আমার অ্যান্সারটা ধরো এ আছে, বি আছে, এখানে সি আছে, তারপরে হচ্ছে ডি আছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে তুমি জানো যে হচ্ছে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তো এখন কথা হচ্ছে তুমি তখনই ঠিকটা দাগাইতে পারবা যখন হচ্ছে তুমি একদম প্র্যাকটিস করে 100% কনফার্ম হবা বা নিজের ভিতরে 100% কনফিডেন্ট থাকবে, ঠিক আছে। তো তখন তোমার এই যে কনফিউশনটা আছে না, এই কনফিউশন গুলো আসবে না। তো এই জিনিসটার জন্য হলো তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কারণ ওই যে একটা কথা আমরা শুনে আসছি না, যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এখন কথা বলবা যে ভাই আপনি জ্ঞান দিতে আসছেন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো আমি জ্ঞান দিতে এখানে আসছি ভাই, আসলেই জ্ঞান দিতে আসছি। তোমার জ্ঞানটা নাই দেখেই তুমি আমার ভিডিওটা দেখতেছো, যে তোমার এতটুকু বোঝার ক্ষমতা নাই দেখেই তুমি আমার ভিডিওটা দেখতেছো যে ভাইয়া আমি প্রিপারেশন নিলে ভালো করব কি করব না। তুমি এখনো ভুলভাবে প্রিপারেশন নিবা আমি জানি, তোমাকে সঠিক ওয়েতে আনার জন্য, জ্ঞান দেওয়ার জন্য এখানে তোমাকে আমি হচ্ছে এই পর্যন্ত কথাগুলো বলতেছি যে ভাই তোর লাইফ তুই গুছা ঠিকভাবে, বা বোন তুই তোর লাইফটা ঠিকভাবে গুছা, ভালো কিছু করা পসিবল হবে, এখন পর্যন্ত সম্ভব। আমার তো কোনো লাভ লস নাই, বা হচ্ছে আমার তো কিছু হবে না। প্রিপারেশন গুছাও, তুমি না করো, যাই ইচ্ছা তাই করো, তোমাকে আমি ফ্রিতে ফ্রিতে ভিডিওগুলো দিতেছি কেন? কারণ আমি যাচ্ছি যে আমার কথা শুনেও হলেও যদি তুমি তোমার লাইফটা গুছাতে পারো, একদিন হলো তো আমাকে মনে করবা না যে মাহাদি ভাইয়া কথাটা বলছিল, ভাইয়ার কথা শুনে আমি প্রিপারেশনটা স্টার্ট করছিলাম, এন্ড আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। একদিন হলো তো নিজের মনে আসবে, অন্য কাউকে বলার কোনো প্রয়োজন নাই। আমি চাই তোমার ভালো হোক, আমি চাই তুমি তোমার কারণে তোমার ফ্যামিলিতে হাসি ফিরে আসুক, আমি চাই না তোমার ফ্যামিলিতে কোনো কারণে দুঃখ নেমে আসুক। তো অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে, ভালো একটা প্রিপারেশন গুছাতে হবে, আর এটার জন্য হলেও অবশ্যই এখন থেকে সুন্দরভাবে শুরু করতে হবে। আমি বলতেছি ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই, তুমি পারবা, তুমি পারবা, এন্ড তুমি পারবা মানে পারবা, পারতে হবে, দেখাই দিতে হবে ইনশাল্লাহ। ওকে, সো আজকে আর বেশি কথা বাড়াবো না। নেক্সট একটা ভিডিও পাওয়ার জন্য তুমি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবা। আর এই যে এইখানে তো দেওয়াই আছে প্রাইভেট গ্রুপের যে ইয়াটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তুমি এখানে নক দিয়ে যদি প্রাইভেট গ্রুপে এনরোল করতে হয়, জাস্ট আমাকে ইয়া করে দিবা, হচ্ছে বলে দিবা যে ভাই আপনি আমাকে ডিটেলসটা দেন, আমি হচ্ছে আপনাদের পার্সোনাল কোর্স যেটা আছে এটাতে জয়েন করতে যাচ্ছি, আমি তোমাকে ওখানে অ্যাড করে নিবো ইনশাল্লাহ। আর কিছু জানার থাকলে জাস্ট কমেন্ট করো, কমেন্ট করে ভাইয়াকে জানাও। আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে, তোমার হচ্ছে আমার পেজের লিঙ্ক, তারপরে হচ্ছে আমার পার্সোনাল আইডির লিঙ্ক, এগুলো তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবে, এখান থেকে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ডিসক্রিপশন থেকে ভাইয়াকে নক করতে পারো। সো যে কোনো হেল্পের জন্য জাস্ট কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ কমেন্ট দেখে তোমাকে ওইভাবে রিপ্লাই করার ট্রাই করবো। আর কোর্সের জন্য এখানে নক দিতে পারো। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।